তাহলে প্রথম এক্সাম্পলটা যেটা তোমাদেরকে দিয়েছিলাম আমি, 800 মিটার দূরে থাকা অবস্থায় একজন পুলিশ একজন চোরকে তাড়া করতে শুরু করে। যদি পুলিশের গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা এবং চোরের গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা হয়, তবে কখন পুলিশ চোরকে ধরবে? যেহেতু পুলিশের গতি বেশি রয়েছে, তার মানে 100% পুলিশ চোরকে ধরবে। তাহলে কতটুক বেশি রয়েছে? আপেক্ষিক গতি, অর্থাৎ কতটুক বেশি রয়েছে? কতটুক বেশি রয়েছে বলো? 4 কিমি, তাই না? কারণ পুলিশ হচ্ছে 12 আর চোর হচ্ছে 8, তার মানে কয় কিমি তাদের মাঝখানে ডিফারেন্স রয়েছে? 8, 4 কিমি রয়েছে, তাই তো? অর্থাৎ এই 4 কিমি আপেক্ষিক গতিতে পুলিশ চোরকে ধরবে। তাদের মাঝখানে ইনিশিয়াল ডিস্টেন্স কত? 800 মিটার। অর্থাৎ এই 800 মিটার কভার করতে পুলিশের কতটুকু সময় লাগবে? ভেরি সিম্পল কথা। তাহলে কতটুকু ইনিশিয়াল ডিস্টেন্স, ইনিশিয়াল গতি কতটুকু? আপেক্ষিক গতি 4 কিমি। 4 কিমি মানে কত? 4000। তাহলে আমরা কি করব? কিমিটাকে মিটারে করব। কেন মিটারে করব? যেহেতু এখানে যে দূরত্বটা রয়েছে সেটা কিসে রয়েছে? মিটারে রয়েছে। তার মানে কি 4 কিমি মানে 4000 মিটার। কিমি ঘন্টাটাকে আমরা কি করে দিব? মিনিটে করে নিব। তার মানে মিটার পার মিনিট করে নিব, হ্যাঁ, পার আওয়ারে করে নিব। আওয়ারটাকে, মিটারটাকে আমি ঘন্টাতে বানিয়ে নিলাম, ঘন্টাটাকে মিনিটে বানিয়ে নিলাম। তার মানে কি 4000 মিটার যাচ্ছে কত? 60 মিনিটে। তাহলে 800 মিটার যেটা ইনিশিয়াল ডিস্টেন্স ছিল, এই 800 মিটার কভার করতে সময় কত লাগবে? তাহলে ঐকিক নিয়মের মধ্যে করলে কি হয়? সরল সম্পর্কে সিঙ্গেলটাকে স্থির রেখে ডাবলটাকে উল্টে দাও। ডাবল কোনটা? একটা হচ্ছে 4000, একটা হচ্ছে 800। আমরা ছোটবেলায় এরকম ভাবে করতাম না যে 4000 মিটার কভার করতে সময় লাগে 60 মিনিটে 1 মিটার। 1 মিটার মানে কি? কম। 1 মিটার মানে কি? 1 মিটার মানে কি? কম। কম মানে কি? ভাগ করতাম। তার মানে কি লিখতাম? 60/4000 লিখতাম, লিখতাম কি না? আর 800 মিটার কভার করতে সময় লাগবে, তাহলে 1-এর থেকে 800 কি হয়ে গেল? বেশি। বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে ইন্টু গুণ, গুণ মানে এই যে 800, তাহলে মানে কি 60। এই যে দেখো 60, 800/4000, এই যে 800টা উপরে বাই 4000। তাই আমি করেছি, আলাদা তো কিছু করিনি। তাহলে এটা কম্পিটিটিভ এক্সাম আমরা কি মনে রাখবো? সরল সম্পর্কে সিঙ্গেলটা যেটা থাকবে সেটা স্থির থাকবে, আর ডাবল যেটা থাকবে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। করে দিয়ে কাটাকাটি করে দিলাম, আমি কত মিনিট পেলাম? 12 মিনিট। অর্থাৎ 12 মিনিট পর পুলিশ চোরকে ধরবে। পারবে তো সবাই? হ্যাঁ, ওকে। তো তোমাদেরকে এক্সাম্পল 2 যেটা দিলাম আমি, এক্সাম্পল 2তে আমি কি দিলাম বলো তো দেখি? সময় একটা দেওয়া রয়েছে, সময়টা কটা রয়েছে? সময় এক্সাম্পল 2তে দেওয়া রয়েছে দুপুর 12টা 15 PM, তাই তো? চোর এবং পুলিশের মাঝখানে ইনিশিয়াল ডিস্টেন্স কত দেওয়া রয়েছে? 400 মিটার। অর্থাৎ পুলিশ রয়েছে এই জায়গাটার মধ্যে, চোর রয়েছে ধরলাম আমি এই জায়গাটার মধ্যে, ঠিক তাদের মাঝখানে ইনিশিয়াল ডিস্টেন্স 400 মিটার। তাই দেওয়া রয়েছে প্রশ্নে, তাই রয়েছে কিনা? এবার পুলিশের গতিবেগ কত দেওয়া রয়েছে? পুলিশের গতিবেগ 10 কিমি পার আওয়ার। চোরের গতি কত রয়েছে? হ্যাঁ, 8 কিমি পার আওয়ার, তাই তো রয়েছে। বলছে কয়টার সময় ধরবে। তাহলে তাদের মাঝখানে আপেক্ষিক গতিবেগ কত? দুটোর পার্থক্য করলে কত হয়? হ্যাঁ, 2 কিমি। 2 কিমি মানে কত? 2000 মিটার। তার মানে কি 2000 মিটার কভার করবে কত মিনিটে? 60 মিনিটে। ইনিশিয়াল ডিস্টেন্স কত? 400, কভার করবে কততে? তাহলে আমরা কি করব? 60 সিঙ্গেল স্থির রেখে ডাবল কি করে দিব? উল্টে দিব, তাই না? তাহলে আমরা এখন কাটাকাটি করে ফেলবো। 2 0 2 0, 1 0 1 0, 2 জায়গাটা 2, তার মানে 12 মিনিট পর। কত মিনিট পর? তাহলে এবার সময় কয়টা ছিল? 15। তার সাথে যোগ করব আমরা কত? 12 মিনিট। তার মানে কখন ধরবে? ঠিক কটার সময় ধরে ফেলবে? 12টা, হ্যাঁ, 27 PM। ব্যাপারটা কি বুঝতে পারলে? ওকে, তাহলে অ্যান্সার গুলো মেলাও। 1-এর এ, 2 কত করেছো? 2-এর বি 12 মিনিট পর। ভেরি গুড, সবার তাই এসেছে। ফাইন। 3 11টা 18, সবাই পেরেছো? বাহ। 4 সি 10 মিনিট পর। 5
কখনোই ধরতে পারবে না। কেন পারবে না? হ্যাঁ, চোরের গতি বেশি, পুলিশের গতিবেগ কম, তার মানে কখনোই ধরতে পারবে না। তাহলে আমরা সেট নাম্বার 1 সিম্পল এক্সাম্পলের মাধ্যমে কমপ্লিট করলাম। সেট নাম্বার 2 এর থেকে একটু অফে যাব আমরা। ঠিক আছে, লেখো সেট নাম্বার 2। তাহলে দেখো সেট 2 তে কি বলা আছে, 400 মিটার দূরে থেকে একজন পুলিশ চোরকে লক্ষ্য করে। যদি পুলিশের গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা এবং চোরের গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা হয়, তবে 4 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত থাকবে? এখানে আমাকে টাইমটা উল্লেখ করে দিয়েছে। তাহলে আমার ইনিশিয়াল ডিস্টেন্স আগের 1 নাম্বার সেটের মতনই, পুলিশ রয়েছে এখানে, চোর রয়েছে এখানে, ইনিশিয়াল ডিস্টেন্স কত? 400 মিটার, তাই তো? ওকে, ইনিশিয়াল ডিস্টেন্স তাদের মাঝখানে 400 মিটার। এবার আমরা যদি চলে যাই যে পুলিশের গতিবেগ কত বলা আছে বলো তো দেখি, 12 কিমি পার আওয়ার। চোরের গতিবেগ কত? 10 কিমি পার আওয়ার। তাহলে তাদের রিলেটিভ স্পিড কত, আপেক্ষিক গতি কত হয়ে যাবে? হ্যাঁ, 2 কিমি পার আওয়ার, তাই তো? এবার দেখো আমাকে প্রশ্নের মধ্যে 4 মিনিট পর দিয়েছে, অর্থাৎ এই সময়টাকে দেওয়া আছে। অর্থাৎ আগে যেটা করেছিলাম 1 নাম্বার সেটে তার থেকে এটাকে উল্টে দিতে হবে অঙ্কটাকে। এখানে আগে কি করেছিলাম যে 2000 মিটার যায় 60 মিনিটে। এখন করতে হবে কি, এখন যেটা করতে হবে 60 মিনিটে কভার করে কতটুক? 2000 মিটার। কেন 60 মিনিট আগে কেন আসছে? কারণ আমাকে এখানে সময় দেওয়া আছে যে 4 মিনিট পর তাদের কিসে। তাহলে এই যে 4 মিনিট, 4 মিনিটে তাদের মাঝখানে দূরত্বটা কি আসবে? তাহলে 4 মিনিটে কভার করবে কত? তাহলে 2000, হ্যাঁ, গুণন 4/60। তাহলে আমরা যদি কাটি 4 15 60, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো, হ্যাঁ, 5 দিয়ে কাটলে 4 5 20, 400। এবার দেখো 3 দিয়ে তো যাচ্ছে না, যাচ্ছে কি? তাহলে 3 দিয়ে যদি করি, আমরা ভাগ যদি করি, তাহলে কত হচ্ছে? 3 একে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 133 সমস্ত 1/3, হ্যাঁ, মিটার। কতটুক কভার করতেছে? কতটুক কভার করতেছে? 133 সমস্ত 1/3 মিটার। অর্থাৎ 4 মিনিটে পুলিশ এবং চোর যে রেস কম্পিটিশন হলো সেখানে দূরত্বটা কতটুক কমলো? 133 সমস্ত 1/3 মিটার। এবার বিষয় হচ্ছে আমার ইনিশিয়াল দূরত্ব কত ছিল? 400। কি বলেছে প্রশ্নের মধ্যে? 4 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত থাকবে? তাহলে সুতরাং দূরত্ব কত থাকবে? দূরত্ব থাকবে কত? আমার 400, এটা যদি 133 হতো তাহলে সরাসরি আমি 400 থেকে 133 বাদ দিতাম, কিন্তু এখানে যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালুতে রয়েছে তাহলে আমি 400/3ই করি। 400/3, ওকে, 3 লসাগু, তাহলে 3 4 1200 মাইনাস 400, তার মানে 800/3, হ্যাঁ, মিটার। তো তুমি এটাকে সমস্ত তো ভাঙাতে পারো। তাহলে 3 দুগুণ 6, থাকলো কত? 20, 3 6 18, 3 6 18, 266 সমস্ত 2/3 মিটার। পয়েন্টও থাকতে পারে, পয়েন্টে থাকলে পয়েন্টে আনবো। এবার যদি আবার অঙ্কটাকে আরেকটু কঠিন করে দেয় যে না, পয়েন্টেও দিল না, সমস্তও দিল না, মিটার দিল, এত মিটার এত ডেসিমিটার, বা এত মিটার এত সেন্টিমিটার, তাহলে তোমাকে তখন কনভার্সন করতে হবে, মিলি সেন্টি ডেসি মি ডেকা হেক্টো কিলোতে কনভার্সন করতে হবে। তো যেভাবে অপশন থাকবে আমরা সেভাবে করে নিব বিষয়টা। বল, একের কত? একের এই 100 মিটার। কারো কোনোটা কনফিউশন থাকলে বলবে কিন্তু, একবারে আলোচনা করে দিব আমি। একের এ 2, 2-এর বি 250 মিটার, 2-এর বি করেছো, ঠিক আছে। 3, 3-এর ডি 20 মিটার। 4, 4-এর সি 190। 5, এ না সি? 3 নাম্বার মানে
300 মিটার, সেটা বলো 300 মিটার মানে কততে রয়েছে? সিতে রয়েছে, সি। তাহলে এটা অনেকের ভুল হয়েছে নাকি? কেন ভুল হলো আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আমরা একটু চেক করে নেই কেন ভুল হলো সবার। তাহলে দেখো তোমরা যারা এই 5 নম্বরটা ভুল করেছো তার মূল কারণ হচ্ছে 5 নম্বরে চোরের গতি বেশি দেওয়া রয়েছে, পুলিশের গতি কম দেওয়া রয়েছে। তার মানে কি হবে? চোর ডিস্টেন্স লিড নিবে, ডিস্টেন্স বাড়বে যেহেতু গতি বেশি। তার মানে লাস্টে গিয়ে তোমরা অনেকে কি করেছো, 200 থেকে 100 বিয়োগ করে দিয়েছো। কিন্তু ওটাতে হালকা মাথার মধ্যে চিন্তা করতে হবে যে না, এখানে তো পুলিশের গতি কম, চোরের গতি বেশি। তার মানে কি করতে হবে, আমাকে লাস্টে গিয়ে যোগ করতে হবে, তাহলে অ্যান্সারটা মিলে যাবে। বুঝতে পেরেছো সবাই? ওকে, আমরা সেট নাম্বার 3-এ যাব, আলাদা ক্লাস করব। তাহলে একজন পুলিশ চোরকে ধাওয়া করতে শুরু করলো। পুলিশ কর্মী এবং চোরের গতিবেগ যথাক্রমে 12 কিমি/আওয়ার এবং 8 কিমি/আওয়ার। অর্থাৎ পুলিশ দৌড়াতে থাকলো 12 কিমি/ঘন্টায় এবং চোর দৌড়াতে শুরু করলো 8 কিমি/ঘন্টায়। এবার চোর কি করেছে, পুলিশ পরে দৌড়াইছে। হ্যাঁ, পুলিশ কত মিনিট পরে দৌড়াইছে? 15 মিনিট পরে দৌড়ানো শুরু করেছে না? 15 মিনিট পরে দৌড়ানো শুরু করেছে। তাহলে এবার এই যে 15 মিনিট পরে দেরিতে দৌড়ানো শুরু করলো, তাহলে এই 15 মিনিটে নিশ্চয়ই চোর কিছুটা দূর লিড নিয়ে নিয়েছে, তাই তো বিষয়টা? তাহলে ইনিশিয়ালি আমার চোর এবং পুলিশকে যদি ধরি আমরা, এখানে পুলিশ রয়েছে, এখানে চোর রয়েছে, থিফ রয়েছে, তাদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স কত ছিল? হ্যাঁ, দেখো চোরকে ধাওয়া করে শুরু করে। হ্যাঁ, চোরের গতিবেগ 12 কিমি/ঘন্টা এবং 8 কিমি/ঘন্টা। যদি পুলিশ 15 মিনিট দেরিতে শুরু করে তবে কত সময় এবং কত দূর? এখানে কিন্তু ইনিশিয়াল ডিস্টেন্স দেওয়া নেই। আছে কি ইনিশিয়াল ডিস্টেন্স? যদি ইনিশিয়াল ডিস্টেন্স দেওয়া থাকতো তাহলে কি হতো, এই 15 মিনিটে যতটা দূর চোর আগালো সেটা ইনিশিয়াল ডিস্টেন্সের সাথে প্লাস হতো। কিন্তু এখানে তো ইনিশিয়াল ডিস্টেন্স নেই। তাহলে প্রথমে বের করতে হবে এই 15 মিনিটে চোর একা কত দূর অতিক্রম করলো, অর্থাৎ সেটা হচ্ছে ইনিশিয়াল ডিস্টেন্স। তাহলে সেই ইনিশিয়াল ডিস্টেন্সটা আগে বের করো সবাই। দেখো 3 নম্বর সেটের যে অঙ্কগুলো তোমাদেরকে এখন করানো হবে, অঙ্কগুলো ইজি, কিন্তু তোমাকে ভাষাটাকে ক্লিয়ার করে বুঝতে হবে। ম্যাথের মধ্যে কোনো কিছু মুখস্থ করে হয় না, ম্যাথসের ভাষার মধ্যেই কিন্তু তার পদ্ধতি লুকিয়ে থাকে। তাহলে আমার প্রথম প্রশ্নটা যেটা ছিল 3 নম্বর সেটের, একজন পুলিশ চোরকে ধাওয়া করতে শুরু করলো। পুলিশ কর্মী এবং চোরের গতিবেগ দেওয়া রয়েছে, পুলিশের দেওয়া রয়েছে 12 কিমি/আওয়ার এবং চোরের দেওয়া রয়েছে 8 কিমি/আওয়ার। যদি পুলিশ 15 মিনিট দেরিতে দৌড়তে শুরু করে, তার মানে কি, পুলিশ দেরিতে শুরু করেছে, চোর তো দেরিতে শুরু করেনি। তার মানে চোর একা প্রথমে 15 মিনিট দৌড়ে নিয়েছে। কারণ এখানে কি ইনিশিয়াল ডিস্টেন্স চোর এত দূরে রয়েছে দেওয়া আছে? নেই। অর্থাৎ 15 মিনিটে চোর কত দূর দৌড়ালো এটাই কিন্তু তোমার ইনিশিয়াল ডিস্টেন্স। তাহলে সেটা আমি প্রথম প্রাথমিক দূরত্ব হিসাবে বের করলাম। প্রাথমিক দূরত্ব অর্থাৎ এই 15 মিনিটে চোর কত দূর দৌড়ালো। তাহলে চোরের গতিবেগ কত? 8 কিমি/আওয়ার, তাই না? 8 কিমি/আওয়ার আমি এরকম করে ব্র্যাকেট করে দিচ্ছি এক একটা পার্টকে। 8 কিমি/আওয়ার চোরের গতিবেগ। তাহলে 60 মিনিটে যায় 8000 মিটার। 15 মিনিট চোর একা দৌড়িয়েছে, 15 মিনিটে কত যায়? আমরা পেলাম কত? কত পেলাম? 2000 মিটার, তাই না? আমরা 2000 মিটার পেয়ে গেলাম। তার মানে প্রাথমিক দূরত্বটা আমার কত চলে আসলো? 2000 মিটার। তাহলে আপেক্ষিক গতি অর্থাৎ পুলিশের গতির থেকে
এক মিনিট, আমার কাছেই তো সেট নেই, আমি মিলাবো কোথায়? এগুলো যেরকম পিডিএফ এ না দিয়ে পিপিটিতে কোশ্চেনগুলোকে সেট করব, তাহলে অ্যান্সারগুলো ওইটার সাথে সাথে প্রশ্নের পাশে পাশে এক একটা স্লাইডে এক একটা কোশ্চেন থাকবে, পাশে পাশে বুঝাই দিলাম, জিনিসগুলো বেশি ভালো হয়, সময় লাগে করতে।